পৃথিবীর স্থলভাগের থেকেও অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ জলভাগ। জলভাগের ওপরে যেমন হাজার হাজার উচ্চ পর্বত রয়েছে, তেমনি জলের নিচে রয়েছে গভীর সমুদ্র খাত। এর মধ্যে সব থেকে বিস্ময়কর হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই খাতের দৈর্ঘ্য 2540 কিলোমিটার। এই খাতের গভীরতম বিন্দু ভূপৃষ্ঠ থেকে 36,000 মিটার বা 11 কিলোমিটার গভীরে। এই গভীরতা আটলান্টিকের 3 গুণ। এমনকি পৃথিবীর উচ্চতম পর্বত মাউন্ট এভারেস্টকেও এই খাতে ঢুকানো যাবে। এই খাতের গভীরতম বিন্দুতে যে চাপ অনুভূত হয় তা 50টি জাম্বো জেটের সমান। মার্কিন গণমাধ্যম CNN এ মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে আকর্ষণীয় কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। টাইটানিক পরিচালক জেমস ক্যামেরন মারিয়ানা ট্রেঞ্চ ভ্রমণ করেছিলেন। খুব কম মানুষই মারিয়ানা ট্রেঞ্চের গভীরে গিয়েছে। প্রথম অভিযান হয় 1960 সালে। ট্রিয়েস্ট ব্যাথিস্কেপ নামের একটি সাবমার্সিবল দিয়ে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে গিয়ে ইতিহাসে নাম লেখান জ্যাক পিকার্ড এবং ডন ওয়াল। তাদের ওই অভিযানের আগে বিজ্ঞানীদের ধারণা ছিল সমুদ্রের অত গভীরে প্রাণের অস্তিত্ব থাকতে পারে না, কিন্তু তারা অতল গভীরে গিয়েও জীবন্ত প্রাণী দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। তারা জানান সমুদ্র সম্পর্কে মানুষের সমস্ত পূর্ব ধারণা এক নিমেষে উধাও হয়ে গিয়েছিল। এরপর 2012 সালে বিখ্যাত চলচ্চিত্র টাইটানিকের পরিচালক জেমস ক্যামেরন মারিয়ানা ট্রেঞ্চে নেমেছিলেন। তিনিও ব্যক্তিগতভাবে ডিজাইন করা একটি সাবমার্সিবলে করে ওই খাতে নামেন। সেখানে পাওয়া গিয়েছিল প্লাস্টিকের ব্যাগ। এরকম আরেকজন অনুসন্ধানকারী ভিক্টর ভেসকোভো। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের একজন বিনিয়োগকারী। 2019 সালে মারিয়ানা ট্রেঞ্চের 10,927 মিটার গভীরে নেমে বিশ্ব রেকর্ড করেছিলেন তিনি। ভেক্টর ট্রেঞ্চের একদম গভীরে ভূমিতে একটি প্লাস্টিকের ব্যাগ এবং কিছু ক্যান্ডির মোড়ক পেয়েছিলেন। সেই সময় সমুদ্র দূষণের এই করুণ বাস্তবতা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হয়েছিল। বায়ুমণ্ডলের মতো সমুদ্রেও রয়েছে নানা স্তর। এর মধ্যে সব থেকে উপরের স্তরকে বলা হয় এপিপেলাজিক জোন কিংবা সানলাইট জোন। এই অঞ্চলের গভীরতা হয় সর্বোচ্চ 200 মিটার পর্যন্ত। এই অঞ্চলে পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া যায়। এরপরই আসে মেসোপেলাজিক জোন। জলের 1000 মিটার বা 1 কিলোমিটার গভীর পর্যন্ত এই জোন বিস্তৃত। এখানেও সামান্য কিছু সূর্যের আলো পাওয়া যায়। তারপর আসে বাথিপেলাজিক জোন বা মিডনাইট জোন। এই অঞ্চল একেবারে ঘুটঘুটে অন্ধকার। সূর্যের আলো কখনোই পৌঁছায় না এখানে। তাপমাত্রাও থাকে শূন্যের কাছাকাছি। সমুদ্রের নিচে 4000 মিটার গভীর পর্যন্ত এই জোন বিস্তৃত। এর নিচে রয়েছে আবিসোপেলাজিক জোন। এই জোন 6000 মিটার গভীর হয়। এই অঞ্চলে জীবিত প্রাণীর সংখ্যা একেবারে কমে যায়। এত গভীরে বেঁচে থাকার মতো প্রাণী খুব বেশি পাওয়া যায়নি এখনো, কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা এরও দ্বিগুণ। এই খাত সমুদ্রের যে অঞ্চলে অবস্থিত তাকে বলা হয় হ্যাডলপেলাজিক জোন বা হ্যাডল জোন। এই জোনের নামকরণ করা হয়েছে গ্রিক দেবতা হেডসের নামানুসারে। দেবতা হেডস সমুদ্রের গভীর শাসন করেন এবং তিনি মৃতদের রাজা। হ্যাডল জোনে খুব কম অভিযানই চালিয়েছে মানুষ। সমুদ্রের ওই অঞ্চলে কি আছে তার সামান্য জ্ঞান রয়েছে আমাদের। দীর্ঘ সময় ধরে বিজ্ঞানীদের ধারণা ছিল এত গভীরে যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায়নি এবং তাপমাত্রা সবসময় শূন্যের নিচে থাকে, সেখানে কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয়। সেখানে জলের চাপ এত বেশি যে মানুষের হাড় গুড়িয়ে যাবে একা একাই। কিন্তু সেই গভীরতায়ও শেষ পর্যন্ত প্রাণের অস্তিত্ব পাওয়া গিয়েছে। 2005 সালে এক গবেষণায় মারিয়ানা ট্রেঞ্চের গভীরে এক ধরনের প্ল্যাঙ্কটন খুঁজে পান বিজ্ঞানীরা। সমুদ্র আসলে কত গভীরে তা নিশ্চিতভাবে বলা এখনো অসম্ভব, কারণ সমুদ্রের মাত্র 20% এলাকার ম্যাপ তৈরি করা সম্ভব হয়েছে মানুষের পক্ষে। যদিও সমুদ্রের ওপর দিয়ে হাজার হাজার বছর ধরে চলাচল করছে মানুষ, কিন্তু এর গভীরে কি আছে তার বেশিরভাগ এখনো আমাদের অজানা। চাঁদ ও মঙ্গল গ্রহের যে ম্যাপ মানুষ তৈরি করেছে, পৃথিবীরও এত দারুণ ম্যাপ তৈরি করা সম্ভব হয়নি। আজ এই পর্যন্তই। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।